না আমরা মনে মনে ভেবে নিয়েছি যে একটু রানিং এ এলে তারপর ওদেরকে আবার ডাকবে নাকি? ওদেরকে ডাকবো না, আমি লোক একজন রাখবো। মানে প্রথম 10-15 দিন খাবার অনেক নষ্ট হয়েছে বলে ওদের মানে মনটা উঠে গেছে নাকি? বলছে তোমরা আগে রানিং এ আনো। হ্যাঁ, তারপর আমি দেখছি। কি দেখবি, তখন আর দাদুও থাকবে না, আমিও থাকবো না। 45,000 টাকা খরচা করে একটা ভ্যানে কেউ। ওর মা ঠিক বুঝেছে, ওর একটু টেনশনও হয়েছিল। মা বলছে তোর টেনশন দিতে হবে না, গাড়ি যা মানে তুই এই পদ্মা জেঠিমা সহদেব জেঠু দিন 22 আগে তার নাতিকে এই দোকানটি দিয়েছিল খুলে। বর্তমানে দোকানটিতে কাস্টমার একদমই হচ্ছে না, তাই নাতির এই ব্যবসার প্রতি আর কোনো আগ্রহ নেই। সে আর দোকানেও আসে না। বয়স্ক দাদু ঠাকুমা এখন দোকানের হাল ধরেছে, অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে। নাতি থাকতে একবার এসেছিলাম আমাদের হাওড়া টিকিয়াপাড়া বাইপাস শঙ্করাচার্যের মন্দির থেকে একটু এগিয়ে টিকিয়াপাড়া পার্টি অফিস সংলগ্ন ছোট্ট এই ভ্যানরুপি ফুডকার্টটিতে আজকে আবার এলাম। চল না, চর্বির ঘুগনি আর পরোটা ওনারা এখন আর করে না। সকালে শুধুমাত্রই রুটি ঘুগনি, আর দুপুরে ভাতের হোটেল চালায়। বয়স্ক এই দম্পতি একসাথে এত কিছু সামলাতে পারে না বলে আসছে।